গান পরিবেশন করলেন, কথা বললেন, আমরা সবাই শুনলাম। হ্যালো, আর একটু সাউন্ড লাগবে ভাই। হ্যালো, এক কথা বললে যে বিপদে পড়ছি। হ্যাঁ, আজকে জামে গরম হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো, আপনি কই আছেন? আমি কথাগুলো বলার পরে বললাম একটু আস্তে বাবা, একটু আস্তে। নীরবতা পালন করেন। হ্যাঁ, একটু একটু আস্তে বাবা, কথা বললেন না আপনারা, একটু কথা বলি। জানি, বুঝতে পারতেছি সময় চোখের পলকে চলে যাইতেছে, কারণ সুখের রাত্র তাড়াতাড়ি যায়, বিপদের রাত যাইতে চায় না। আজকে সুখে পড়ছি, দুইজনই বিশেষ করে পছন্দের মানুষ নিয়ে আইছেন, দেখতে দেখতেই রাত পার হয়ে যাইতেছে। কয় সখীপুর টাঙ্গাইল আসছে, এই আচরণ আমার সাথে কোনোদিনও করে নাই। আমি তাদের বোনের মতো দেখি, আমারও সে ভাইয়ের মতো দেখে। আমিও এটাই ভাবতাছি, কোনোদিন আমার এই কথা জিজ্ঞাসা করলো না, মদিনার গোলামি আমায় দে। আমি গত 2-3 দিন আগে একাধারে 2 দিন গান করলাম, এই গেছি। একজন অর্ডার করছে, গাইলাম, তখন কিছু কইলো না। আজকে টাঙ্গাইল আইসা ভাবের মানুষ দেখে এই কথা কইলো, কারণ কি? আচ্ছা কইছে যেহেতু, তাহলে আমিও একটা ভাব দেই। এখন ভাব দিতে যায় হিতে বিপরীত হয়ে গেছে গা, খুব খেপছে। হ্যাঁ, আচ্ছা আপনি সব মাইনা নিছেন, আপনার ভিতরে খুব বিনয় ছিল, নবীকে ভালোবাসছেন, প্রাধান্য দিচ্ছেন, সুন্দর কথা। তাইলে নবী গুরু হইল, বেলায়েত শিষ্য হইল, আপনি তো আমার একটা মালা দিলেন না। গুরুকে মালা দিয়া বরণ করতে হয়, এটা কোরআন হাদিসে কোথাও আছে? এটা আপনার কাছে আমি একটু জানতে চাই। আচ্ছা, ফুলের মালা আসেনি? আছে আছে। এই যে মালাটা, আগে কথা বুঝেন, এই মালাটা যখন, মানে এই ফুলটা যখন হইছে, ফুটতেছিল, সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে? এটা খাওয়া জিনিস নেই। এর মধ্যে একটা কিছু বসছে, পোকায় খাইছে। আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে? হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয়। আপনি আমার গুরু, যদি আপনি আমার গুরু, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি আমার প্রেম আছে, যেই মালা আমার গলায় পড়বে, আমি যেটা পরব, আমি সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গুরুর চরণে দিব। আমি গলার মধ্যে যে দিব এটা দেওয়া সম্ভব না, আমি তার চরণে দিতে পারি, কারণ এটা তো আমার গলায় ছিল নি বাবা। খুব রাগ হইছে, মালা দেয়নি দেখা। মালা কয়টা লাগবে আপনার? হ্যাঁ, আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা, হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চরণে অর্পণ করে দিতাম। গুরুর কাছে তো আমি সবকিছু, আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতে চাই। একটা মালার লাগে মন খারাপ করছেন আপনি? টাঙ্গাইল ফুলের দোকান নাই, দোকান কিনে দিব। হ্যাঁ, দেখছেন মালা অতিরিক্ত পরায় গলার মধ্যে পোকা পরাইছে। কত কথা বললো, আমি বললাম আপনি যে এত কিছু বললেন, আপনি কার সাথে কি বলেন আপনি বুঝেন, জানেন? একটু 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 তাল কইরা বলেন না। এটা নিয়ে অনেক কথা, তালের কথা কইলো, তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজায়। আরে মিয়া, কি যে কোন এইসব, এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খুঁচায় তাল পাড়ার সময় আছে নাকি? তালে এমনি বাইকা পড়ে। দেখেন তো কি অযৌক্তিক কথাবার্তা। তাল গাছে আজ পর্যন্ত কেউ খুঁচায় তাল পারছে শুনছেন এমন কথা? খাদিজা ভান্ডারী যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে, যার ভালোবাসায় সে বিচরণ করে, খাদিজা ভান্ডারী ছোট হইতে পারে, খাদিজা কোনো
মানুষ না হইতে পারে, কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে, যার ভালোবাসার মাধ্যমে সে আছে, খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না। আমি আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজারে আপনি মানে কার সাথে কি কইতাছেন, ওই যে সত্তার প্রতি আমার বিশ্বাস, যাকে আমি ভালোবাসি, যার মাধ্যমে আমি বিচরণ করি, আমি সেই সত্তার কথা বলছি। আমি কি আপনারা আমার কথা কইছি যে আমার দেখে ভয় পান? এই কথা আমি বলবো কেন? আমি তো আরেকজনের অধীনস্থ অবশ্যই। কয় তালটারে চিপা পরে জানি কি কইলো, শরীরে খুব ঝাঁকাইলো। রস বের করে তালের পিঠা বানায়, এরপরে এটারে ফ্রিজিং করে রাইখা দিয়ে অনেক রকমের পিঠা বানায়। এখন মানুষ তাল খায়ও না বেশি। সে তাল হইছে, আমি চিপ্পা তার মাথা নষ্ট করতেছি, এটা বুঝাইতে চাইলো আর কি। নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয়, তারা আঘাত করে। আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখা বায়াত নেন নাই, তাইলে আপনি কি এই যন্ত্রণাটা বুঝবেন? ভাইরে, বায়াত না নিলেও কারো প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে। আমি তাকে মন্দ বলি নাই, আপনি আগে বোঝার চেষ্টা করেন। আমি এটা বুঝাইতে চাইছি, গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয়, স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না। আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলি নাই। আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু উচ্চ গলায় কথা বলে, আপনি যে তখন চিল্লাপাল্লা করলেন তখন তো আমি রাগ হইনি। শিষ্যরা তো একটু এলোপাথারি চলবেই, শিষ্যরা তো খালি আওলা ঝালা করবই, গুরুর কাজই তো তাকে গুছায় দেওয়া। আপনি যে রাগ হইলেন, আপনি যে মন খারাপ করলেন, কয় স্বপ্ন যুগে যদি কোনো কিছু বলে তাইলে এটা আমি মানবো না। তাইলে বলতে হবে খাদিজার যে ভুল হয়েছে, স্বপ্ন যুগে কিছু পাওয়া সম্ভব না। আপনি যদি শাহানশাহ আল্লাহর অলির কাছে কিছু পেয়ে থাকেন ভালো, শাহানশাহ বাবাই আপনাকে রাস্তা দেখায় দিবে যে তুমি অমুক জায়গায় যাও, দেখায় দিবে। অবশ্যই বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকলে হবে। আমি কিন্তু এটাকে ছোট করে দেখি নাই, কিন্তু আপনি হয়তো বা ওইটা একটু অন্যরকম ভাবে দেখছেন। আপনার সাথে কি আমার শত্রুতা আছে? আমারে কি আজকে আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে, ঝগড়া করতে? এটা তো কোনোদিনও হইতে পারে না। আমি কথাই এইভাবে বলি, বুঝলাম না। আমি কেউ ভালোবাসলে এমন গজব হয়ে যায় কে? আমি ভালোবাসা দেই, কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায়। মানে আমার ভালোবাসা সবাই খালি মন্দ ভাবেন না। আচ্ছা, সমস্যা নাই। আপনি যদি আমারে বইলা খুশি থাকেন, আমার কোনো কষ্ট নাই। কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না, শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে। আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনমোহন দত্তের, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই। পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নেই। এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না, কান রেখে সে কানে শোনে না। গুরু তো এমন সত্তা, যার মুখ আছে, হাত আছে, কিন্তু সে সবকিছু ধরতে পারে না, সবকিছু বলতে পারে না, বললেও সে বলে না। আমি না হয় একটুখানি বইলেই ফেলছি, আপনি তো আমার অন্যভাবেও বুঝাইতে পারতেন। আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি, এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই। এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না, দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয়। ওর একটা কথা কইল, আপনারাই অনেক কিছু কয়ে দিলেন, কই এই কথা আমি মুখে বলতে চাই না। মানুষ এখন বোঝে সুসু কইলে কি হইব, মানে কোনটা হইব এটা মানুষ বোঝে, আর মানুষকে বুঝাইতে হইব না। আমরা একের নৌকাতেই আছি, দুইয়ের নৌকাতে নাই। আপনার ভাই হিসেবে দেখি, আজীবন ভাই হিসেবেই দেখবো, অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিচ্ছু নাই। আমি আগের থেকেই সিট বুকিং। সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয়, এই জায়গাটা সত্যি একদম। মালিক যদি একটা ছেলে সন্তান আমারে দেয়, তা জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয়। বাপেরে তো পাইলাম না, ছোটবেলা থেকে বাপেরে হারাইছি, বাপ নাই। এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো, সে তো আমার বাপ হইব। এর মতো সুন্দর লাতুস লুটুস হইলে ভালোই লাগবো। বাপ ডাইকা মনের স্বাদটা একটু মিঠাই মনে, এই জিনিসটা করতে পারি। সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে, কয় নিশ্চয়ই এটা ষড়যন্ত্র হইতেছে।
আমরা তো ষড়যন্ত্র লয়ে বয়ে থাকি। যার মধ্যে আপনার পাশে সাউন্ড সিস্টেম, আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগবে। এই বিষয়টা অন্তত বুঝেন না। যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে। আজকে একেবারে কি সুন্দর করে কইতাছে, কই ষড়যন্ত্র করতেছে। আসার সময় যে তারে 500 টাকা দিয়ে আসেন নাই, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও, যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি, তাই তো? এইসব চালাকি মানুষ এখন বোঝে। আরো অনেক কথা কইছি, এত কথা মনে থাকে নাকি? লিখতে লিখতে সময় পাইতাছি না, মানে এত কথা কয়ে গেল বাবা। আরে বাবা, একটু শান্ত হও ভাই, একটু শান্ত, আল্লাহ রাসূলের দোহাই লাগে, একটু শান্ত হও। এত রাগ হইছে, রাগ হইও না ভাই, রাগের জন্য বলি নাই। আসলে নবুয়ত আল্লাহর তরফ থেকে আসে, আর বেলায়েত দান করার বিষয়। এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল, যে স্বপ্ন যুগ যদি হয় তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো, এখানে তো ছোট বড় হওয়ার কিছু নাই। নবুয়ত কিন্তু দান করার জিনিস না, বেলায়েত দান করার জিনিস। কারণ আদম আলাইহিস সালামের এক সন্তান ছিল যার নাম ছিল শীষ আলাইহিস সালাম, তাই তো বাবা? তিনি কিন্তু আল্লাহর তরফ থেকে দান ছিলেন, যার নাম ছিলেন, এই শীষ নবীর আরেক নাম ছিলেন হেবায়েতুল্লাহ। হেবা অর্থ দান। তাহলে বেলায়েত দান করার জিনিস। এইটা রুহানি ভাবেও দান করা যায়, সরাসরি ভাবেও দান করা যায়। আরো অনেক কথা আছে, কথা জিজ্ঞেস করছে, জবাব দিব ইনশাল্লাহ। একটা গান করি। পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা লোকের জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি জানিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলা। ওই মুর্শিদের তাওয়াজ্জ নিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে, মুর্শিদের তাওয়াজ্জ নিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে, হায় রে হায়, ওরে বেলায়েতে কুবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, বেলায়েতে কুবরা কায়েম করছে যারা,
মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে তার কাল হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলব হইছে চৈতন্য তার কলব হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য হইছে যায়া অলি আল্লাহর কাতারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে হায় রে হায় ওরে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বলি মন্তরে ও ভাই রে ভাই ও মুমিন ভাই বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার এমন ইবাদত করি বলো মন্তরে যেমন খোদাকে দেখিতেছ দেখা সেজদা করতেছ খোদাকে দেখিতেছ মনে খোদাকে দেখিতেছ দেখা সেজদা করিতেছ এইরূপ না পারলে যেন খোদাই দেখে তোমারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলারে মন রে মন খুদার রহমত আর নিয়ামত সহি সুপ্ত ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে ও ভাই রে ভাই ও মুমিন ভাই রহমত আর নিয়ামত সহি সুপ্ত ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মাইয়ারো ফেরে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলারে বেলায়েতেই নিশান মনে বেলায়েতেই নিশান জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানরা মুহাব্বতের বাজারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলারে 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 ওনার কথার পিছনে এই গানটা আমার গাইতে হইলো আমি এই গান আগে কখনো গাই নাই আজকেই প্রথম যেহেতু কথার পিছনে চলে আসছে অন্য গানগুলোই বেশি আসে তো এখন একটা মানুষ সিনাই সিনায় আমি বলছিলাম কথার কথা যে বেলায়েত হয় খোদাই শক্তি সিনাই এলেম বলে জানে এখন বলতেছে সিনাই এলেম যদি হয়ে থাকে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজশু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে আসছে হাসান বসরি বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ছিল আলী আসগরের সাথে সিনাই একটা মহব্বত হয়েছিল এরপরে আলী আসগর তো কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তাই না বাবা তাইলে এখন সিনাই কিভাবে কি আসে বিষয় এর একটা বিষয়বস্তু একটু বলেন এখন কথা হইল ইমাম হোসেন তিনি আমাদের ইমাম উনি কিন্তু পাক পাঞ্জাতনের একজন
আমার কথা কি বুঝতে পারতেছেন বাবা? উনি পাক পাঞ্জাতনের একজন। তো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিনাই সিনাই তাকে কিছু দিবে, ওই বিষয়টা অনেক পরে। উনি তো পাক পাঞ্জাতনের একজন, উনি তো ইমাম, তাই তো বাবা? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাসান বসরিকে সিনাই সিনাই একটা লেনদেন করছে। এখন নবীর আওলাদ, নবীর বংশধর আর সিনাই সিনাই এলেমের বিষয়টা কিন্তু একটুখানি ভিন্নতা আছে। যেমন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই যে এঁঠো দুধ বা এক গ্লাস পানি ছিল, ওইটা খাওয়ার পরে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছিলেন। তাহলে এইখানে পাক পাঞ্জাতনের একজন ইমাম হোসেনের সাথে সিনাই সিনাই একটা মিল হইল। এরপরে এই আলী আসগর আসলেন, উনি ইমাম ছিলেন, উনি থাকলেও ইমাম, না থাকলেও ইমাম। মানে ওখানে যে সমাপ্ত হয়েছে, উনি বুঝাইতে চাইতেছে আলী আসগর তো কারবালার প্রান্তরে ইমাম হোসেনের সন্তান আলী আসগর কুলের মধ্যেই যে পানির জন্য যখন হাহাকার করতেছিল, তখন এজিদের দল এই মারওয়ানের মাধ্যমে, এজিদের প্রধানমন্ত্রী ছিলেন মারওয়ান, তার সৈন্যদলরা তাকে তীর নিক্ষেপ করে বুকের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের করে দিছে। সেখানে সে শাহাদাত বরণ করেন, বিদায় হন। তাহলে এরপরে আর কি আছে? এরপরে কি কেউ নাই? অবশ্যই আছে। ওখানেই কিন্তু সমাপ্ত হয় নাই ভাই। আমি যদিও এর সিলসিলা সঠিক কিভাবে বলবো বুঝতে পারতেছি না, আমি যেটা জানি না সেটা নিয়ে তর্ক করব না, কিন্তু আপনি যে বলছেন আলী আসগর পর্যন্তই শেষ, এটা শেষ না। ওখানে জয়নাল আবেদিন ছিলেন, ইমাম হাসানের পুত্র জয়নাল আবেদিন ছিলেন, তাকে বন্দি করে নিয়ে গেছিলেন এজিদ। বন্দি করে নিয়ে যাওয়ার পর ওখানে অনেক ঘটনা ঘটে, কিন্তু যে কোনোভাবে জয়নাল আবেদিন সেখান থেকে বেরোয় গেছিলেন মোহাম্মদ হানিফার মাধ্যমে। মোহাম্মদ হানিফ হলো মা ফাতেমাতুজ জোহরা, ওনার কিভাবে বলবো, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু হানুফানগরের ওই রানীকে বিবাহ করেছিলেন গোপনে, হানুফা সুন্দরীকে বিয়ে করেছিলেন। ওই ঘরে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন মোহাম্মদ হানিফা, আমার নবীর নামের সাথে মিলে। উনি উদ্ধার করে নিয়ে গেছিলেন জয়নাল আবেদিনকে। তাদের বংশ পরম্পরা যেভাবে আছে, এটা আপনি একটু খোঁজ করে দেখেন মেহেরবানি করে। ওই খোঁজ খবর আমি দিতে পারবো না, ওইটা আপনি একটু বের করে নিয়ে, যদি আপনার বেশি দরকার থাকে। অত কিছুই যদি ইসলামের ইতিহাস জানতাম তাহলে তো আমি এখানে থাকার কথা না। এটা হইলো একটা বিষয়। আর ওই আলী আসগর ওখানেই সমাপ্ত, বিষয়টা ওইখানে না, সমাপ্ত হয় নাই ওখানে। এই যে যদি বলতেন সিনাই এলেমের যে বিষয়টা, এটা হইলো ওই যে মাওলা আলী থেকে হাসান বসরি, পহেলা করি 14 সিঁড়ি পরে ফুটে খাজা উসমান হারুন। এই যে খাজা বাবার যে সিলসিলাটা, এইটা আসে, এটা জীবনী পড়লেই তাদের নামগুলো জানা যাবে। সবগুলো তার মুখস্থ করে নিয়ে কেউ বসে থাকে না। আমি মিথ্যা কথা বলতে পারি। অনেকেই বলে 313 জন নবী, এর মধ্যে অনেক নবীর নাম, সর্বোচ্চ 25 থেকে 26টা নবীর নাম অনেকেই জানে, আর এর বাহিরে জানে না। তাইলে 313 জন নবী যে আছে, এখন আমি যদি নবীর নাম বলা শুরু করি, মুসা নবী, ঈসা নবী, তারপরে ইউসুফ নবী, ইয়াকুব নবী, আয়ুব নবী, শীষ পয়গাম্বর, এরকম সুলেমান পয়গাম্বর, এরকম নাম বলতে বলতে পরে যদি আমি আমাকে গ্রামের কয়েকজনের নাম বললে দিয়ে কেউ না করবো, কারণ এই নামগুলো তো অনেকে জানে না, কারো তো না করার সুযোগ নাই। কারণ সে যখন জিজ্ঞাসা করবে এটা আপনি পাইছেন কই, আমি যদি বলি অমুক জায়গায় পাইছি, এতটা ঘাইটা দেখার মতো সময় আছে কই? কারণ যেখানে নামই আসছে 25 জন নবীর, আরো তো নবী ছিল। তো এই মূল বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো। কিন্তু সিনাই এলেমটা হাসান বসরি থেকে খাজা উসমান হারুনি আসছে, পরবর্তীতে এভাবে আসছে। আমি এই পর্যন্তই বললাম। আরো অনেক কথাই আপনি বলছেন, আপনি একটু বলবেন আমারে। আমি ফুল না দেওয়াতে যে আপনি কষ্ট পাইছেন, আপনি আঘাত পাইছেন, আমি আদবের বরখেলাপ করেছি, আপনি আমাকে আদবের বরখেলাপের কথাটা না বলে মালা যে দিছেন, এতেই কিন্তু আমার বোঝা হয়ে গেছে যে আমার মালাটা দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি এটা বইলা কিন্তু আপনি আর আপনার জায়গায় ঠিক থাকেন নাই, আপনিও আমার মতোই হয়ে গেছেন, মানে সমানে সমানে আর কি। এখন আর সেই জায়গার মধ্যে আপনি রন নাই। কাউকে লজ্জা দিতে হইলে মাইরা দিতে হয় না, ইশারায় দিলেই হয়। এখন আপনারও লজ্জা নাই, আমারও লজ্জা নাই, দুই বেশরম একসাথে। সত্যি হইলেই তো এটাই সত্যি, মিথ্যা কথা বলছি। এখন খুব প্রেম দেখায় এসে মালাটা দিছে আমারে।
আমি যদি কালকে ফুলের মালা না, কালকে কি মনে আছে তো? কালকে মালা দিবস। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। দিনে মালা দিবস। মালা আপনি আমারে বলবেন, আমি যদিও এই জিনিসটা বুঝতেছি না, আমার গুরুকে যেভাবে মালা দেওয়ার দরকার আমি দিব, কিন্তু মালা দেওয়া, মালা দিলে গুরুকে ভক্তি ভালোবাসা জানানো হয়, এছাড়া ভালোবাসা জানানো হয় না, এটা কি কোনো দলিলপত্রে আছে কি? আমি গুরুকে মালাটা দিলে আমার ভক্তিটা হইল, নইলে হইল না, এটা কি কোনো দলিলে আছে কি না? আমার গুরু যে, সে তো অনেক কিছু জানবে, জানবে না? আমার চোখ দেখলেই তো বোঝার কথা যে আমার ভিতরে কি চলতেছে। আমি যে তাকে ভালোবাসি, আমি যে তাকে আমার মাথার মনিব করে রাখছি, সে তো আমার চোখ দেখলে, আমার আজিজি মিনতি দেখলেই হবে, খালি মালাটার দিকে দেখলো আর কিছু দেখলো না। এটা কেন আপনি করলেন, এটা আমার একটু বলবে, এটাই আপনার কাছে আমার একটু জানা দরকার। আমার বাবাজি আমাদের তরিকত ফাউন্ডেশনের একজন সম্মানিত ব্যক্তি, উনি বলছে, বাবা পালাগান তো হবেই, তোমার মানে আমাদেরও দোষ নাই, আমি সভাপতি, আমারও দোষ নাই, যারা গানের কথা বলতেছে তাগর দোষ নাই, দোষ হইল তোমার। হ্যাঁ, দোষ তো আমারই, আমি কি লিগা গানটা গাইছিলাম। হ, সাহস আছে, বুঝছি বাবা, আমি জানি কোন গানের জন্য আপনারা এমন করতেছেন। এখন আমি কি করবো বলেন? দোষ যে আমার, আমি দোষটা মাথায় তুলে নিব? আপনারা খুশি হইবেন তো? একটা প্রশ্ন করে নেই ছোট করে, আমি তো অত কথা বলি নাই, যদিও কত প্রশ্ন পরে করবো, আগে গানটা গায়ে নেব। এটা একটা দেহতত্ত্ব গান, পুরোটাই মানুষের দেহ নিয়ে, এর বাহিরে আর কিছুই নাই। যারা সাধক আল্লাহ আল্লাহ, তারাই কেবল নিজেকে নিজে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। কারণ একেএম সাত্তার পাগলা উকিল মুন্সি সাহেবের সুযোগ্য সন্তান বলেছে, তুমি নিজকে তুমি নিজেই একবার চেনো। এই দেহের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, কত নিপুণ নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, এটা দেখলেই আসলে বোঝা যায় মানুষ কত সুন্দর করে বানিয়েছে আল্লাহ। তো আমি দেহতত্ত্ব গানটি গাই, এরপর দেখা যাক আরেকটা গান গাওয়া যায় কিনা। দণ্ড রাইখা এক জায়গায় নাভি হইতে ঊর্ধ্বে সিনা দেখতে তারে কি নমুনা দুই দিকেতে দিছে টানা প্রেমের আরাধনা
কিসের গুণে কাম চালাইছে রাত্র দিনে, তারা পাঁচজন বৈশা থাকে ঘরের কোণা। যারা তাই একসঙ্গে মিশে কাজ খেলায় স্থলের দেশে, একজন আছে কাছে বসে হিসাব করবার দায়। ডাকিতেছে দমের ভিন্তি 21,600 গুনতি, কাবার করে করা ভ্রান্তি 24 ঘন্টা। কইতে গেলে এসব কাণ্ড ফেটে যাবে হৃৎপিণ্ড, ছেড়ে দিবে দেহ ভাণ্ড জুড়াই জুড়াই। ভেবে কবি রশিদ দিন কয় ভাণ্ডেতে ভ্রমণ্ড রয়, তালাশে পরিচয় করলেন সাধুরা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আপে সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। ঋণ মুক্ত হইছে।